নমস্কার, জয়গুরু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে পুরীর জগন্নাথ মন্দির এবং রথযাত্রা নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। বিশ্বের বহু প্রাচীন এবং রহস্যময় মন্দিরগুলির মধ্যে এই পুরীর জগন্নাথ মন্দির হলো অন্যতম। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, যা এখনও জগন্নাথ দেবের মধ্যে জীবিত রয়েছে। এই মন্দিরে জগন্নাথ দেবের পাশাপাশি পূজিত হন সুভদ্রা এবং বলরাম। প্রত্যেক বছর জুন কিংবা জুলাই মাসে পালিত হয় রথযাত্রা উৎসব। এই রথ বা রথযাত্রা উৎসবের আরও 4টি নাম রয়েছে। সেই 4টি নাম হলো নবদিনা যাত্রা, দশাবতার এবং গুন্ডিচা যাত্রাও বলা হয়। এটি ভগবান কৃষ্ণকে অর্থাৎ ভগবান জগন্নাথকে নিবেদিত একটি বার্ষিক অনুষ্ঠান। উৎসবটি প্রচলিত ওড়িয়া ক্যালেন্ডার অনুসারে শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পড়ে। ওড়িয়া ক্যালেন্ডার অনুসারে শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পড়ে। এবছর 7ই জুলাই অর্থাৎ রবিবার রথযাত্রা উৎসবটি পালিত করা হবে। এই উৎসব বিদেশিদেরও আকর্ষণ করে। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তদের এবং দার্শনিকদের সমাগমে উড়িয়া কিংবা পুরী শহর একদম জনসমাগমে পরিপূর্ণ হয়ে যায়। প্রাথমিকভাবে রথযাত্রার উৎসব সমতা এবং একীকরণকে নির্দেশ করে। মানুষের জন্য ঐশ্বরিক সত্তাকে প্রত্যক্ষ করার একটি ভালো সুযোগ এটা। উৎসবের দিনগুলিতে এই 3 দেবতাকেই পুজো করা হয়। এদের মধ্যে রয়েছেন, প্রথমে বলেছিলাম, বলভদ্র, যিনি ভগবান জগন্নাথের বড় ভাই, সুভদ্রা, যিনি ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্রের বোন, এবং ভগবান জগন্নাথ। দেবতাদের পুরী শহরের রাস্তায় নিয়ে যাওয়া হয় যাতে সবাই আশীর্বাদ চাইতে পারে। দেবতারা বছরে একবার নিজের মন্দির প্রাঙ্গণ ছেড়ে ভক্তদের আশীর্বাদ করতে স্বয়ং নেমে আসেন রথে চড়ে। প্রতিটি দেবতার একটি রথ আছে। ভগবান বলভদ্রের রথের 16টি চাকা থাকলেও ভগবান জগন্নাথের রথে 14টি চাকা রয়েছে। রথে 18টি চাকা রয়েছে। একইভাবে সুভদ্রার রথের 14টি চাকা রয়েছে, অর্থাৎ বলভদ্রের 16টি চাকা, সুভদ্রার 14টি এবং ভগবান জগন্নাথের 18টি চাকা রয়েছে। জগন্নাথ মন্দিরকে দেশের সবচেয়ে পবিত্র মন্দির বলেও মনে করা হয়। এখন প্রসঙ্গে আসি, মানুষ কেন রথযাত্রা উৎসব উদযাপন করে। রথযাত্রার আয়োজন করা হয় পুরীতে, যা উড়িষ্যার একটি প্রধান শহর। ভক্তরা অর্পণ করেন যে ভগবান কৃষ্ণ বা ভগবান জগন্নাথ মথুরা দেখতে যান, যা তার জন্মস্থান। আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা। প্রতি বছর তার ইচ্ছা পূরণের জন্য তারা এই উৎসবের আয়োজন করেন। ভক্তরাও বিশ্বাস করেন জন্ম মৃত্যুর পর্যায় থেকে মুক্তি পাওয়া যায়। মুসলমানেরাও এই উৎসব পালন করেন। এবার চলুন জেনে নেই কিভাবে এই রথযাত্রা উৎসব পালিত হয়। ভক্তরা জগন্নাথ মন্দির থেকে শ্রীকৃষ্ণ, ভগবান বলভদ্র এবং সুভদ্রার মূর্তি গুন্ডিচা মন্দিরে নিয়ে যান। এরপর প্রতিমাগুলোকে রথে স্থাপন করা হয়। পুরোহিতরা স্নান পূর্ণিমা পালন করেন। এটি একটি প্রথা, যেখানে 3টি মূর্তিকে জল দিয়ে স্নান করানো হয়। স্নান করাতে মোট 109টি বালতি জল লাগে। স্নানকৃত প্রতিমা শোভাযাত্রার দিন পর্যন্ত বিচ্ছিন্নভাবে স্থাপন করা হয়। এই ঘটনাকে বলা হয় আনসারা বা আনসারা। ওড়িশার রাজকীয় উত্তরসূরি চেরা পাহাড়ের আনুষ্ঠানিকতা করেন। রাজা দেবতাদের বহন করেন এবং চেরা পাহাড়ের ঘটনার সময় তাদের রথে স্থাপন করেন। পৌরাণিক গ্রন্থ এবং প্রচলিত তথ্য অনুসারে জানা যায় যে রথের দিন জগন্নাথ দেব এবং বলরাম ও সুভদ্রা তারা 3 জন গুন্ডিচা মন্দিরে অর্থাৎ তাদের মাসির বাড়িতে যান। মাসির বাড়িতে জগন্নাথ দেবের প্রিয় খাবার পোড়া পিঠে, যা তৈরি করা হয় নারকেল ও দুধ সহযোগে। জগন্নাথ দেব খাদ্যরসিক ছিলেন,
তাই তার আহারের জন্য 56 ভোগের প্রস্তুতি করা হয়ে থাকে প্রতিদিনই। উল্টো রথের দিন মন্দিরে ফিরেও তিনি 3 দিন যাবৎ বাইরে থাকেন। এই 3 দিন ধরে চলে স্বর্ণবেশ, অধরপনা ও নীলাদ্রি ভোজের উৎসব। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই 3 দিন ধরে পালিত হওয়া বিশেষ অনুষ্ঠান সম্পর্কে। প্রথম দিন অর্থাৎ স্বর্ণবেশ। একাদশী তিথিতে জগন্নাথ সহ সুভদ্রা ও বলরামও সেজে ওঠেন নানা ধরনের সোনার অলঙ্কারের সাজে। পুণ্যযাত্রার পর একাদশী তিথিতে পালিত হয় এই উৎসব, যা সোনাবেশ নামে পরিচিত। অর্থাৎ ঈশ্বরকে এই সোনার গহনা দিয়ে আবৃত করা হয় বলে এই দিনটির নাম হয়েছে সোনাবেশ। দ্বিতীয় দিন বা অধরপনা। এই উৎসব পালিত হয় দ্বাদশীর সন্ধ্যার সময়। এই রীতি অনুযায়ী জগন্নাথ দেবকে শরবত খাওয়ানোর প্রথা রয়েছে। এই দিনটি অধরপনা নামে পরিচিত সকলের কাছেই। তৃতীয় দিন রসগোল্লা উৎসব বা নীলাদ্রি ভোজ। ত্রয়োদশীর দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদিত করা হয় কয়েকশো হাঁড়ি রসগোল্লা এবং 56 ভোগ। সর্বশেষে নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে শেষ হয় এই সমস্ত রীতিরেওয়াজ অথবা প্রথা বলা যেতে পারে। তাই এই দিনটিকে আবার নীলাদ্রি ভেজ নামেও অনেকেই জেনে থাকবেন। আর এভাবেই বিভিন্ন আচার অনুষ্ঠানের পর জগন্নাথ, সুভদ্রা, বলরামকে মন্দিরের মূল রত্নবেদিতে তোলা হয়। এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং এভাবে ভালোবাসা দেবেন। আরও নতুন নতুন বিষয় জানার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ। জয় গুরু।